আজকে জানি না কেন হয়তো সূর্যের তাপটা একটু বেশি উত্তেজিত হয়ে গেছে, আমাদের দেখি কিনা তাও বলতে পারছি না। আর আমরা যেতে চলেছি আজকে 300 বছর পুরনো সেই জমিদার বাড়ি, হয়তো রাজবাড়িও বলতে পারে সবাই। যাচ্ছিলাম আমরা দুজন মিলে, আমি আর নয়ন। যেতে যেতে দেখছি যে আমাদের ওভারটেক করে একটা লাল গাড়ি চলে যাচ্ছে, কিন্তু এই লাল গাড়িটা আসলে কি সেটাই আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের ওভারটেক করছে কেন। তারপরে আমরা বুঝতে পারলাম যে ওই লাল গাড়িটাও আমাদের ওখানেই যাচ্ছে, আমরা যেখানে যাব সেখানেই। তারপরে আমরা বলছিলাম লাল গাড়িটাকে, তা লাল গাড়িটা ধরতে পারছিলাম না আমরা, তা ওর পিছন পিছনই যাচ্ছিলাম, আমরা রাস্তা চিনি না তো, তার জন্য দেখছি সে আবার আরও জোরে জোরে চলছে, কেন জানি না, আমাদের নেবে না হয়তো তার জন্য। তারপরে যেতে যেতে দেখো আমরা দেখতে পেলাম একটা স্কুল, আর এই স্কুলেই আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। আর এই সালটা দেখে তোমরা পাগল হয়ে যাবা যে কত আগের, কত স্কুলটা আগের, দেখেই বুঝতে পারছো তোমরা হয়তো যে এটা কত আগের হতে পারে স্কুলটা। সেই 1864 সালের স্কুল। 1864 সালে কী হয়েছিল তোমরা হয়তো জানো সবাই। তারপর দেখছি আর লাল গাড়িটা পাচ্ছি না খুঁজে, ও ফাঁকা পেয়েছে রাস্তা, তারপরে চলে গেল। তারপরে আমরা কি করব আর বুঝতে পারছি না কী করব। তারপরেই আমরা লোকেশন হাতে নিলাম, লোকেশন হাতে নিয়ে আমরা যাচ্ছিলাম। লোকেশনে যেতে যেতে আমরা চলছি, কিন্তু লাল গাড়িটাকে আর খুঁজে পাচ্ছি না। সেই লাল গাড়িটা যে কোথায় চলে গেল আমরা নিজেরাই বুঝতে পারছি না। তারপরে লোকেশন যেতে যেতে তারপরে কোথায় একটা কোন বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা। তারপরে যাচ্ছি লাল গাড়িটাকে আর খুঁজেই পাই না আমরা, যে কোথায় গেল আমরা নিজেরাই বুঝতাম না। হঠাৎ করে সে কোথায় এক নিমিষের মধ্যে কোথায় চলে গেল। আর আমাদের গা ছিমছিম করছিল এই বাগানটার মধ্যে দিয়ে ঢুকে, কেননা আমরা যাচ্ছি সেই 300 বছর পুরনো এক জমিদার বাড়ি, হয়তো সবাই বলে রাজবাড়ি। তারপরে আমাদের লোকেশন এখানেই শেষ হয়ে গেছে, সব জায়গা গাছ আর গাছ, কিন্তু খুঁজে আর পাই না সেই জমিদার বাড়ি বা রাজবাড়ি। কিন্তু কোথা দিয়ে আমাদের নিয়ে আসলো, আমাদের ছবিতে দেখাচ্ছিল যে এইটা এই জায়গাটাই লোকেশন, কিন্তু লোকেশনে নিয়ে চলে এসে কোন একটা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম সেটা আমরা বুঝতেই পারছি না। তারপরে নয়ন বলছে যে এটা কি হতে পারে, এটা কি জমিদার বাড়ির সেই জমি হতে পারে। আমি বলছি হতেও পারে। তারপরে নয়ন বলছে আজ যাওয়া যাবে না ওদিকে, চল এবার আমিই নিয়ে যাবো তোদের সেই জমিদার বাড়ি। বুঝতে পারছি না যে কোথায় যে গেলাম আমরা। গা ঝিমঝিম করছে আমাদের, সব জায়গায় গাছ আর গাছ, কোনো মানুষ নেই এখানে। হতে পারে সেই জমিদার বাড়ির রাজা বা সেই ব্যক্তি আমাদের গিলে খেয়েও নিতে পারে এখন ভূত হয়ে। তারপরে নয়ন বলছে চল আমি নিয়ে যাচ্ছি। তারপর নয়ন নিয়ে যাচ্ছিল আমাদের, আর আমি বুঝতেই পারছি না যে নয়ন কোথায় নিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না নয়নের গায়ে কি ভর করেছে নাকি সেই জমিদার, কিন্তু না, নয়ন বলছে যে আমি চলে এসেছি সেই জমিদার বাড়ি। সে পিছনটা দেখো, এই যে একদম গা ঝিমঝিম করা সেই জায়গা, একদম 300 বছর পুরনো সেই বাড়ি, সে একদম রাজবাড়ি। আর এটা সেই রাজবাড়ির নতুন যে বাড়িটা, সেটা এখন এটা সব খসে পড়েছে বলে নতুন সেই বাড়িটা ওটা। তারপরে আমরা সেই বাড়ির সামনে গেলাম, সামনে যাওয়ার পরে আমরা বলছি যে ঢুকবো, কিন্তু এখানে ঢুকতে দিচ্ছে না। তার জন্য ক্যামেরাটা নিচে নামিয়ে নিয়েছি। হ্যাঁ, বলছিলাম যে ঢুকতে দেবে আমাদের, কিন্তু ঢুকতে দেবে না বলছে আমাদের, কেন জানি না। তারপরে আমরা কি করব, তারপরে আমরা পিছনের দিকে চলে আসলাম। পিছনের দিকে এসে আমরা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো গা ঝিমঝিম করা সেই জিনিস। ফাইনালি আমরা এখন চলে এসেছি, পিছনে আমরা দেখতে পাচ্ছি বাড়িটা। হ্যাঁ, কিন্তু আমাদের ঢুকতে দিনি। ওখানে বলেছিলাম একজন ছিল লোক, হ্যাঁ, যে দেখাশোনা করছিল ওখানে, তা উনি আমাকে ঢুকতে দিনি, বলছে এখন হবে না। কিন্তু এখানে আশেপাশে যারা রয়েছে বলছে উনি চলে যাক, তারপর ঢুকিস তোরা। এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, জানি না ঢুকতে পারবো কি না। যদি নাও ঢুকতে পারি একদিন ঢুকবো আমি, আবার পরে একদিন আসবো, ঢুকবো অবশ্যই আমি। যখন অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি, একটা লোকেশন পেয়েছি, সেই লোকেশনে গেছি, যে দেখি শুধু বাগান আর বাগানে, অবস্থা খারাপ, মাথায় হ্যাং হয়ে গেছে আমার। লোকেশনে পুরো এই সেম দেখাচ্ছে বাড়ি, কিন্তু নিয়ে গেছে সেই কোন ভাগাড়ের। লোকেশন নিয়ে দেখে কিছুই নেই ওখানে, কী হলো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ তো, এই জায়গাটা অ্যাকচুয়ালি হলো যেমন বাইরের গেট, এখানে একটা পুকুর আছে। হ্যাঁ, হয়তো এখানে মনে হয় স্নান করতে আসতো। এখানে দাঁড়িয়ে হয়তো এখানে স্নান করতে আসতো, পিছনের গেট দিয়ে। সেরকম একটা প্লেস দেখা যাচ্ছে, সামনে পুকুর রয়েছে, পিছন গেট।
তারপরে আমার তো সাহস হচ্ছেই না যাওয়ার। তারপরে আমি নয়নকে সামনে দিয়ে তারপরে আমি পিছনে ক্যামেরা করতে করতে ডিং ডিং করতে করতে পিছনের দিকে যেতে লাগলাম। আর দেখি সব খসে পড়েছে, পুরো কালো কালো হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো যে কত বছর আগের এই জায়গাটা। সামনের দিকে গেলে তো একদম তোমরা বুঝতেই পারবা। তারপরে আমি ভাবছি যে এটা কার হতে পারে, কোন বাড়ি হতে পারে, কোন জমিদার হতে পারে। তারপরে দেখো এই পুকুর, হয়তো এই পুকুরেই সেই জমিদারের মেয়েরা স্নান করতে আসতো। আর সেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। অবিশ্বাস্য এক কাণ্ড মধ্যে আমরা রয়েছি এখন, দেখো তোমরা। তারপরে দেখো ম্যানুয়ালগুলো এখানে পুরো ফাঁকা ফাঁকা রয়েছে, হয়তো এটা গুপ্ত রাস্তা হতে পারে জমিদারদের, হতেই পারে। তারপরে আমি একটু সাহস করে পিছনে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম। বেশি সাহস তো আমার, তার জন্য আমি একটু পিছনে দেখলাম, দেখি ওখানে খসে পড়েছে। তারপরে আর ওদিকে আর যাইনি ভয়ে, এতটাই আমার বুক কাঁপছিল। ওখানে ওপাশ থেকে মনে হয় তো নিচের দিকে আসা যায়, এরকম কিছু ছিল। অনেক আগে জমিদার বাড়ি, এটা হয়তো জমিদার বাড়ি মনে হচ্ছে আমার, কিন্তু সামনেটা ঢুকতে দিল আমার, ঢুকতে দিল না, কিন্তু একদিন ঢুকবো অবশ্যই। তারপরে ওইখানে এক কাকি দাঁড়িয়ে রয়েছে, কাকির কাছে পারমিশন নিয়েই আমরা তারপরে রাজবাড়ি ঢুকলাম। ঢোকার পরে দেখছি কত জানলা, এত জানলা দিয়ে কী করতো আমি নিজেই বুঝতে পারছি না। তারপরে দেখতে পাচ্ছ আমরা এক এক করে ঢুকছিলাম, আর এত জানলা দিয়ে যে কী করতো জমিদাররা আমি সেটাই বুঝতে পারছি না। তারপরে আমরা এক এক করে দুজনে তারপরে আমরা উঠলাম। এরপরে তারপরে দেখো এখানে কত ফিলার, এই ফিলারগুলো কত আগের। তারপরে আমার কথার ভাষায় তোমরা বুঝে নাও। ফাইনালি আমরা চলে এসেছি। হ্যাঁ, অনেক কষ্ট করে ঢুকেছি আমরা। বলছি এখানে 300 বছর আগের পুরোনো বাড়ি, দেখেই বুঝতে পারছো তোমরা। এই পাশটা দেখো, বিউটিগুলো দেখো, সব মানে একটা অন্যরকম, সে দেখলেই বুঝতে পারছো তোমরা। অনেক কষ্ট করে ঢুকেছি আমরা। তো কেমন লাগছে ভাই? কয়শো বছর পুরোনো? 300 বছরের পুরনো এটা। হ্যাঁ, সেরকমই তো শোনা যাচ্ছে। কত সুন্দর। ভালো লাগছে, অনেকটা পুরোনো জায়গা তো ভালোই তো লাগবে। অ্যাকচুয়ালি ভিতরে ঢুকতে পারছি না আমরা, এই পর্যন্ত আর কত সুন্দর। এটা অ্যাকচুয়ালি রাজার বাড়ি না জমিদার বাড়ি বলতে পারছি না আমি সঠিক। হ্যাঁ, পুরো যাচাই করা হয়নি এটা। এই সাইডে আসছে দেখি, এই সাইডটা তো একদম গেছে পুরো পাক্কা 300 বছর, বলছে 300 বছর পুরোনো, মানে বুঝতে পারছো তো। আর উপরগুলো দেখো, এই সাইডে দেখো বট গাছের সেই শিকড় এতটাই হয়ে গেছে। এটা মনে হচ্ছে কি, আমি বলছি কোনটা কি, এটা মনে হয় এই কি ডাইনিং বলে না, সেরকম মনে হচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু ডাইনিং কিনা জানি না আমরা। আমার মত মতো আমি বলছি, তোমরা বুঝে নাও কী হতে পারে এটা। অ্যাকচুয়ালি 300 বছর আগে যদি এটা এরকম হতো তাহলে কেমন হতো? সেটাই তো, এইসব পুরো পাট লাগানো এইসব জায়গা ঢালা দিয়ে না কিন্তু সব ইট দিয়ে সব পাতলা না। অ্যাকচুয়ালি 300 বছর আগের যে পুরোনো বাড়িগুলো এইসব জায়গা না কোনো ঢালাই বলে কিছু ছিল না, ঢালাই রড এসব কিন্তু ছিল না তখন। তখন এই পাতগুলো ছিল, দেখো এই যে পাত, এইগুলো কিন্তু পাত। হ্যাঁ, অ্যাকচুয়ালি এগুলো পাত, লোহার পাত। এইগুলো পিলারগুলো দেখো সব ইটের তৈরি। আর এই যে গোল ফ্ল্যাটটা কত সুন্দর লাগছে দেখতে। আর এরপরেই আমরা রওনা দিলাম সেই লাল গাড়িটা খোঁজার জন্য। বলছিলাম না যে লাল গাড়িটা, সেই লাল গাড়িটা আমাদের থেকে চলে যাচ্ছে কেন, এর জন্য খবর নেওয়ার জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম সেই লাল গাড়িটাকে খুঁজতে। তারপরে দেখো তোমরা যে এরই একটা খণ্ড, সেই 300 বছর পুরনো বাড়ির খণ্ড হতে পারে এইটা হয়তো। তারপরে লাল গাড়িটাকে খুঁজে আর পাই না। আর যতক্ষণ খুঁজতে থাকছি ততক্ষণ তোমাদেরকে বলছি যে এই জায়গাটা খোঁজ পেলাম কী করে। অ্যাকচুয়ালি এই জায়গাটায় আমরা ওই যে স্কুলটা বললাম না, ওই স্কুলটায় আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলাম। এসে আমরা অনেক খবর শুনেছি এই রাজবাড়ির কথা, তার জন্য আমরা আর সবুর করলাম না, এই রাজবাড়িতে চলে আসলাম ঘুরতে। অ্যাকচুয়ালি রাজবাড়ি তো মনে হয় না, হয়তো জমিদার বাড়ি। আর এর পুরো ডিটেলস জানলাম কী করে, আর এর ডিটেলসটা আমি বলছি তোমাদের। আর তারপরে তোমাদেরকে বলার জন্য আমি কি করলাম, ইউটিউব থেকে খুঁজলাম, গুগল সব জায়গা খুঁজলাম, খুঁজে পেলাম যে এই ডিটেলসটা। অ্যাকচুয়ালি এই
ভবনটার নাম হচ্ছে চন্দ্র ভবন। অ্যাকচুয়ালি এটা ঘোষ যারা ছিল তাদেরই জায়গা ছিল, ঘোষেদের দখলে ছিল। সব কিছুই বলছি। আর খুঁজতে খুঁজতে আমি একটা মন্দিরে আসলাম। মন্দিরটা এখনও পুরোপুরি স্থাপিত হয়ে পারেনি, এর জন্য এখানে ঠাকুর এখনও বসানো হয়নি। তারপরে আমরা আবার চললাম সেই লালগড়ের খুঁজতে। এইবার তোমাদের পুরোটা খুলে বলি যে এর আসল ঘটনাটা কী। এর আসল ঘটনাটা হচ্ছে আমি যেটুকু পেয়েছি সেটুকুই বলছি। দেখো, ববিন স্মৃতি বলে কিছু একটা লেখা আছে, এটা যে কিসে আমি নিজেও জানি না। তারপরে এখানে আরেকটা ছবি পেয়েছি, শান্তি কম নাকি কম এরকম কিছু একটা লেখা আছে এখানে। এটাও একটা উদ্দেশ্য, কোনো একটা উদ্দেশ্য হতে পারে বা কারোর নাম। তারপরে এই হাতিটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এই হাতিটাও জমিদার বাড়ির ছিল তখন। তারপরে এই রাস্তায় ঘোরাফেরা করতো এই হাতি। তারপরে এই যে নতুন সেই বাড়ি, আগে যে জমিদার বাড়ি খসে পড়ছিল সেই থেকে তারপর নতুন যারা পূর্বপুরুষ আছে তারা এই বাড়ি বানিয়েছে, তার পাশেই দেখিয়েছিলাম। এইবার পুরো মেন ঘটনা এইতেই সব কিছু। হ্যাঁ, এই বাড়িটার নাম হচ্ছে চন্দ্রবন। আর যারা ছিল তাদের নাম এখানে তিনজনের নাম দেওয়া আছে, মধুসূদন ঘোষ, কান্তিকুমার ঘোষ আর সুধারানী ঘোষ। আর দেখতে পাচ্ছ রায়বাহাদুর বলে একটা উপাধি, এটা একটা উপাধি। আর এই উপাধি পেয়েছিল কান্তিকুমার ঘোষ। এই কান্তিকুমার ঘোষ উপাধি পেয়েছিল কারণ হচ্ছে ব্রিটিশ সরকারকে তোমার কিছু একটা হেল্প করেছিল, এই কারণে সে ব্রিটিশ সরকারের কাছ থেকে রায়বাহাদুর উপাধি পেয়েছিল। মানে বুঝতেই পারছো, ব্রিটিশ সরকারকে হেল্প করার জন্য সে রায়বাহাদুর উপাধি পেয়েছে। মানে বুঝতেই পারছো যে তোমরা যে রায়বাহাদুর উপাধি পেয়েছে কান্তিকুমার ঘোষ ব্রিটিশ সরকারের কাছ থেকে। তার মানে অল্প কিছু হেল্প করেনি ব্রিটিশ সরকারকে, হয়তো অনেকটা বড় মাপেরই কিছু হেল্প করেছিল তোমার কান্তিকুমার ঘোষ। আর একটা কথা সবাইকে বলে রাখি যে অ্যাকচুয়ালি গুমা যে রেল স্টেশন, এটা গুমার উপর দিয়ে যাওয়ার কথা ছিল না, এটা ছিল রাজীবপুরের উপর দিয়ে যাওয়ার কথা। কিন্তু সেখান থেকে যায়নি, কারণ গুমা আর রাজীবপুরের মধ্যে সেই বড় মাপের একটা বিক্ষোভ চলছিল যে গুমার উপর দিয়ে রেল স্টেশন যেতে হবে। কিন্তু রাজীবপুরের সেই জমিদাররা বলছিল না, হবে না। কিন্তু তাও সেই বিক্ষোভের মাধ্যমেই সেই গুমার পথ দিয়ে রেল স্টেশন হয়। আর এরপর থেকে তাদের অবসানটা বেশি ঘটে। আর এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এই জায়গা যদি তোমরা যেতে চাও তাহলে বলছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি গুমাতে আসবা। গুমাতে এসে গুমা লোকেশানে সার্চ করবা যে রাজীবপুর জমিদার বাড়ি, সার্চ করলেই তোমরা পুরো লোকেশান পেয়ে যাবা। লোকেশান দেখে তোমরা চলে যেতে। আর খুব সুন্দর জায়গা, পারলে তোমরা ঘুরে আসতে পারো, ভালো লাগবে সবার। আজকে এখানেই শেষ করছি ভিডিওটাকে।